বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো। আমার জন্য একটু দোয়া করবা। আমার শরীরটা বেশি একটা ভালো নাই। তোমরা আজকে আমি দ্বিতীয় অধ্যায় শুরু করব, উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি উচ্চতর গণিতে। তোমাদের জ্ঞাতের জন্য বলছি যে এখন কিন্তু বেসিক শেখার একটা সময়। তোমরা যদি একটু বেসিকের দিকে মনোযোগ দাও বাবা, যেহেতু তোমাদের পরীক্ষা নাই, সুতরাং তোমরা বেসিকের প্রতি একটু গুরুত্ব দাও। হ্যাঁ, আমিও চেষ্টা করছি বেসিকগুলো বেশি দেওয়ার। দেখো, প্রত্যেকটা বিষয়ের বেসিক নিয়ে বেশি আলোচনা করি, কারণ আমরা যেহেতু আমাদের কোনো এক্সাম নাই, তাহলে এই মুহূর্তে বেশি বেসিক শিখলে আমরা নৈর্ব্যক্তিকগুলো ভালো পারবো, প্লাস ভবিষ্যৎ ম্যাথ সম্পর্কিত কোনো দুর্বলতা থাকবে না। ম্যাথকে সহজভাবে আয়ত্ত করতে পারবো, নিজ থেকে সৃষ্টি করতে পারবো ম্যাথ, যদি বেসিক ক্লিয়ার থাকে। তা আমি প্রথমেই বেসিক ওয়ানে যাচ্ছি স্যার। বেসিক ওয়ান, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক আমরা ছোটবেলায় শিখেছি ক্লাস 6-এ। তো ওই সংজ্ঞাটা পরিপূর্ণ ছিল না, সংজ্ঞাটা কিছু কিছু ঘাটতি ছিল, কিছু কথা ছিল না। লক্ষ্য করো, আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি বাবা। আশা করি সবাই ভালোই আছো। পড়াশোনায় একটু বেশি মনোযোগ দাও। আমরা সুস্থ থাকলে সবাই থাকবো, তো কোনো কিছুকে অবহেলা করবা না দয়া করে। তাহলে বীজগাণিতিক রাশি আসো স্যার। এক বা একাধিক সংখ্যা, এক বা একাধিক সংখ্যা, সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক, দেখো সংখ্যা নির্দেশক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, ঘাত বা মূলত, ঘাত বা মূলত, মূলত চিহ্নের যে কোনো একটি, চিহ্নের যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে, অথবা একাধিকের সাহায্যে, একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে, অর্থবহভাবে সংযুক্ত করলে, সংযুক্ত করলে যে সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, যে সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, প্রতীকের সৃষ্টি হয়, তাকে বীজগাণিতিক রাশি বলে। তাকে
বীজগাণিতিক রাশি বলে একটু খেয়াল করো স্যার, যেখানে পরিচয় আসি এক বা একাধিক সংখ্যা 1 2 3 1 2 3 4 5 এই যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সংখ্যা নির্দেশক প্রতীক এ বি সি ডি এক্স ওয়াই জেড, যাকে আমরা চলক বলি, প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, ঘাত বা মূলক, এই বিষয়টা নতুন। ঘাত কি? যেমন এক্স এর পাওয়ার যদি 3 হয় তাহলে আমি বলি এক্স এর তৃতীয়তম ঘাত এক্স কিউব, ওকে। এক্স এর দ্বিতীয়তম ঘাত এক্স স্কোয়ার, এক্স এর চতুর্থতম ঘাত এক্স টু দি পাওয়ার 4। দ্যাট মিনস এই যে এই চিহ্নগুলো 3 to 4 পাওয়ার যদি তোমার ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় সেই বিষয়টাকে বলি আমরা ঘাত। এবার মূলদ চিহ্ন দেখো, বর্গমূল, এই মূলদ হচ্ছে কি x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার 1 টা কিউবিক রুট, আমরা এটা হচ্ছে স্কয়ার রুট x টু দি পাওয়ার 1/4। এই যে চিহ্নগুলো এগুলোকে আমরা সাধারণত বলি মূলদ চিহ্ন। যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে যদি সংযুক্ত করি তাহলে যে সংখ্যা নির্দেশক প্রতীক সৃষ্টি হয় তাকে বলা হয় বীজগাণিতিক রাশি। এখানে অর্থবহ বলতে স্যার কি বোঝানো হচ্ছে? যেমন ধরো কোনো কারখানায় 20 জন শ্রমিক আছে, অন্য একটি কারখানায় 30 জন শ্রমিক আছে, তো 20 জন তোমার একজনে x সংখ্যক প্যান্ট তৈরি করতে পারে, এখানে y সংখ্যক তোমার একজনে y সংখ্যক শার্ট তৈরি করতে পারে, তাহলে টোটাল কতটুকু শার্ট প্যান্ট তৈরি হবে? তাহলে এই যে 20x প্লাস হচ্ছে কি স্যার 30y, এটাকে বলো অর্থবহ। যেভাবে আমরা সংযুক্ত করি তবে আমরা তাকে বলবো কি স্যার বীজগাণিতিক রাশি, ওকে। তাহলে বলবো কি এক বা একাধিক সংখ্যা, সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন, ঘাত বা মূলক চিহ্নে যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে সংখ্যা নির্দেশক প্রতীক সৃষ্টি হয় তাকে বলা হয় বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি আমরা যেমন যে সকল অন্যয় ফাংশন না, আর সকল ফাংশন যেমন অন্যয় আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম, ঠিক তেমনি কিছু বীজগাণিতিক রাশির বিশেষ বৈশিষ্ট্যের কারণে তাদেরকে বলা হয় স্যার বহুপদী। দেখো বহুপদী, কিছু বীজগাণিতিক রাশির যে স্পেশাল বৈশিষ্ট্যের কারণে তাদেরকে বহুপদী বলে। তাহলে সকল বহুপদী তোমার বীজগাণিতিক রাশি, বাট সকল বীজগাণিতিক রাশি বহুপদী না। তো বহুপদী কি স্যার? তাহলে প্রশ্ন আসে স্যার কি বহুপদী কি? লিখবা বহুপদী, আসো এটাই আমাদের আলোচনার বিষয়। তো বহুপদী হচ্ছে স্যার যে সকল বীজগাণিতিক রাশির চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়, তাদেরকে বহুপদী বলে, তাদেরকে বহুপদী বলে, বহুপদী বলে। দেখো যে সকল বীজগাণিতিক রাশির চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় স্যার, অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 1 2 3 4 5 এই যে এগুলো থাকবে এগুলো হচ্ছে স্যার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দ্যাট মিনস আমি লিখলাম x² + y² +
2xy। এই যে বীজগাণিতিক রাশিটি স্যার, এই বীজগাণিতিক রাশিটি একটা বহুপদী। তাহলে কেন বহুপদী? কারণ দেখো এই যে চলকের ঘাত বা পাওয়ার বা সূচক, এগুলো সবসময় কি স্যার? পজিটিভ সংখ্যা। সো আমি এটাকে কি বলবো? বহুপদী। কিন্তু দেখো আমি যদি লিখি এক্স স্কয়ার প্লাস রুট ওয়াই জেড টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাকে আমি বহুপদী বলতে পারছি না। কেননা এই যে দেখো ওয়াই এর পাওয়ার হচ্ছে স্যার মূলদ, আর এটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, যার জন্য এটা বীজগাণিতিক রাশি বা বহুপদী না। তাহলে দেখো সকল বীজগাণিতিক রাশি বহুপদী নয়, বাট সকল বহুপদী কি স্যার? বীজগাণিতিক রাশি। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি স্যার বহুপদীতে। তো আমরা বহুপদী বিভিন্ন ধরনের আমাদের আলোচনা করব। এক চলকের বহুপদী, এক চলকের বহুপদী, তারপর স্যার দুই চলকের বহুপদী, তিন চলকের বহুপদী। তো এক চলক বুঝতেই পারো যে একটা মাত্র চলক থাকবে, আর অন্য কোনো চলক থাকবে না। তবে এই ধরনের বহুপদীকে আমরা বলবো কি? এক চলকের বহুপদী। যেমন স্যার এটা একটা এক চলকের বহুপদী, x প্লাস বি, এটা এক চলকের, চলক হচ্ছে স্যার x, স্কয়ার প্লাস bx প্লাস c, চলক x এক চলকের বহুপদী, x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d। এই যে আমি লিখেছি এগুলো, আমি এক চলকের বহুপদী লিখেছি ax প্লাস b, এখানে একটা মাত্র চলক x, এখানে একটা মাত্র চলক x, এখানে একটা মাত্র চলক x, এখানে একটা। তাহলে দেখো প্রত্যেকটিতে একটা মাত্র চলক ব্যবহার হচ্ছে। বহুপদী কেন? তাদের পাওয়ারগুলো ঘাত কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে তাহলে এইগুলো কি আমরা বলি সাধারণত এক চলকের বহুপদী। তো এটার একটা সাধারণ রূপ দেখো, সাধারণ রূপ হচ্ছে কি স্যার? সি এক্স টু দা পাওয়ার পি। তো সি কে বলা হয়, সি কে হচ্ছে স্যার কোএফিসিয়েন্ট, বা আমরা যেটাকে সহগ বলি, সহগ, মুখ্য সহগ নামে পরিচিত। আর দেখো মাত্রা হচ্ছে স্যার পি। তাহলে মাত্রা পি। তাহলে বলো তো স্যার এটা কয় মাত্রার? অবশ্যই যেহেতু কি শূন্য মাত্রার। এটা হচ্ছে এক মাত্রার, এটা হচ্ছে দুই মাত্রার, এটা তিন মাত্রার। এভাবে যদি চার থাকে, সর্বোচ্চ পাওয়ার যদি স্যার যা থাকবে তাই হবে কি? মাত্রা। ওকে, তাহলে দেখো এবার আমরা দুই চলকের বহুপদী যদি যাই, আসো দুই চলকের বহুপদী। তো স্যার দুই চলকের দুইটা মাত্র চলক থাকবে, যেমন x প্লাস ওয়াই প্লাস ওয়ান, দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x xy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, একটা প্রাবল্য সমীকরণ। আবার দেখো স্যার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। আবার দেখো স্যার এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই a স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1। এই যে আমরা দেখি এগুলো সাধারণত দুই চলকের বহুপদী বলা হয়। প্রথমটা দেখো সাধারণত সরলরেখার সমীকরণ, সরলরেখা নির্দেশ করে। যদি আমি ইকুয়াল 0 দিই তাহলে সরলরেখার সমীকরণ। দ্বিতীয়টাকে বলে প্যারাবোলার সমীকরণ। তৃতীয়টাকে বলে বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এই যে আমি যতগুলো লিখেছি দেখো প্রত্যেকটা কয় চলকের? দুই চলকের। তাহলে এটার মাত্রা কত? দেখো স্যার 2। তাহলে এটাকে আমরা দুই মাত্রা, এটা হচ্ছে এক মাত্রা, এটা দুই মাত্রা, এটাও দুই মাত্রা। তিন মাত্রার যদি একটা লিখি স্যার x কিউব প্লাস y কিউব প্লাস
2x² এই যে দেখো 2x², তারপর 2x² দিয়েছি, তারপর 2xy²। এই যে আমি লিখেছি দেখো স্যার, এটা হচ্ছে কয় মাত্রা? 3 মাত্রার। তো সাধারণত যেহেতু দুই চলক, এদেরকে সাধারণভাবে প্রকাশ করে c x⁻p y⁻q। এই c হচ্ছে কি স্যার সহগ, আর এই ক্ষেত্রে আমরা মাত্রা হবে p + q। ওকে, তো দেখো এটাই গেল স্যার দুই চলকের। এবার আমরা যদি তিন চলকের বহুপদী দিই, তিন চলকের বহুপদী, তো তিন চলকে তিনটি চলক থাকবে, যেমন হচ্ছে কি স্যার x + y + z। দেখো এখানে চলক একটা, দুইটা, তিনটি, x² + y² + z², 2xy + 2yz + 2zx। এই যে লিখলাম, এটা কয় চলকের? 1 2 3, তিন চলকের পাওয়ার কত? 2। তো এদের সাধারণ রূপ হচ্ছে স্যার c x⁻p y⁻q and z⁻r। এটাকে বলা হয় সহগ, মুখ্য সহগ বলে। আর মাত্রা হচ্ছে স্যার দেখো, মাত্রা হচ্ছে p + q + r। এগুলো মনে রাখবা যে। তাহলে স্যার আমরা বেসিক 1-এ বহুপদী শিখলাম আর বীজগাণিতিক রাশি শিখলাম। এবার বেসিক 1-এর যে আসলে ব্যবহারটা কোথায় আসে, তো ব্যবহারটা অনেকভাবে হয়। দেখো আমরা বেসিক 1-এর ব্যবহার এবার আমাকে বলো, আমরা মুখে মুখে উত্তর দেব যে নিচের কোনটি বহুপদী? টাইপ 1 হচ্ছে স্যার নিচের কোনটি বহুপদী? নিচের কোনটি বহুপদী? খেয়াল করো, তাহলে আমরা বহুপদী চিনি যে যদি চলকের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা কি বলবো স্যার? বহুপদী। তা আমাকে বলো স্যার, আমরা এগুলো মুখে মুখে করে যাই। 2x³ এটা কি বহুপদী? হ্যাঁ, কারণ হচ্ছে কি চলকের ঘাত কি স্যার? অঋণাত্মক কি পূর্ণ সংখ্যা। এবার যদি আমি খ লিখি স্যার 7 - 3a², তাহলে দেখো এটা কি স্যার বহুপদী? 100% এটা একটা কি বহুপদী। গ যদি লিখি স্যার দেখো x³ + কি স্যার x⁻−2, এটা বহুপদী না, কারণ কি দেখো পাওয়ার কি ঋণাত্মক সংখ্যা, চলকের পাওয়ার ঋণাত্মক সংখ্যা। আমি যদি স্যার ঘ লিখি, গ দেখো a² + e, নিচে হচ্ছে স্যার a³ - e। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তোমরা জানো যে লব এর পাওয়ার 2 আর হরের পাওয়ার হচ্ছে কি স্যার 3। তাহলে হরের পাওয়ার বড়, লবের পাওয়ার ছোট, এটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবো প্রকৃত ভগ্নাংশ কখনই বহুপদী না। প্রশ্ন হতে পারে কেন স্যার? এই যে দেখো ভাগফলটা যদি আমরা নির্ণয় করি a² + e, তাহলে a² কে a দ্বারা ভাগ করলে 1/a, তাই না? তাহলে 1/a, দ্যাট মিন্স কি স্যার এটাকে আমরা লিখতে পারি a⁻−1, তার মানে পাওয়ার ঋণাত্মক সংখ্যা, সুতরাং কি এটা বহুপদী না। তাহলে এইভাবে তোমরা 41 পৃষ্ঠার কাজের অঙ্কগুলো আছে, এগুলো তোমরা করতে পারো। এবার টাইপ 2-তে চলে যাই আমি। টাইপ 2-তে বলো আমাকে চলকের সংখ্যা এবং মাত্রা নিচের বহুপদীগুলোর চলকের নিচের বহুপদীগুলোর চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করো। চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করো। তো স্যার চলকের সংখ্যা এবং চলো আমরা মাত্রা নির্ণয় করি। তা আমাকে বলো
এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5 এটা কয় চলকের স্যার? এক চলকের, কারণ একটি মাত্র চলক আর মাত্রা হচ্ছে কত স্যার? 2। তাহলে মাত্রা কত? 2। খ নম্বর চলে যাই, দেখো বলো 3a প্লাস 2b কয় চলক? দুই চলক a b, মাত্রা কত স্যার? 1, এক মাত্রার। এবার গ বলো স্যার 4xyz কয় চলকের? তিন চলকের, 1 2 3। তাহলে মাত্রা কত স্যার? যোগ করতে হবে পাওয়ারগুলো। তাহলে মাত্রা হচ্ছে 1 1 1, যোগ করলে কত আসে স্যার? 3। তাহলে মাত্রা হচ্ছে 3। ঠিক এভাবে তোমরা আমাকে এই যে চ নম্বর আছে, দেখো চ নম্বর হচ্ছে 6a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বলো কয় চলক? তিন চলক, 1 2 3। মাত্রা কত? যোগ করো 2 যোগ 2 যোগ 2, পি কিউ আর। তাহলে কত আসছে স্যার? 6 মাত্রা। ওকে, আমরা এবার চলে যাব যে বেসিক 2 তে চলে যাব স্যার। দেখো বেসিক 2 হচ্ছে বহুপদীর আদর্শ রূপ। বেসিক 2 হচ্ছে দেখো স্যার বহুপদীর আদর্শ রূপ। বহুপদীর আদর্শ রূপ, বহুপদীর আদর্শ রূপ। ওকে, তো আমরা বলবো যে কোনো বহুপদীর চলকের, যে চলকের বহুপদী সেই চলকের প্রত্যেকটি পদের পদ যদি তাদের সূচক বা মাত্রার অধক্রম অনুসারে সাজানো থাকে তবে তাকে আমরা বলবো বহুপদীর আদর্শ রূপ। তার মানে বহুপদীর আদর্শ রূপ হচ্ছে যে প্রথম আমাকে বুঝতে হবে যে এটা কোন চলকের বহুপদী। দেখো কোন চলকের বহুপদী, বহুপদী আমাকে জানতে হবে কোন চলকের বহুপদী। ধরো এটা এক্স চলকের বহুপদী, তাহলে এক্স এর পাওয়ার গুলো বা এক্স এর সূচকটা থাকবে অধক্রম অনুসারে। তাহলে 2 নম্বর হচ্ছে ধরো যেই চলকের বহুপদী, যেই চলকের বহুপদী ওই চলকের পাওয়ার বা সূচক অধক্রম অনুসারে পদগুলোতে সাজানো থাকবে। পদগুলোতে কি থাকবে স্যার? সাজানো থাকবে। পদগুলোতে সাজানো থাকবে। ওকে, তাহলে দেখো আমরা আদর্শ রূপ কিভাবে বুঝতে পারবো। আমাদের জানতে হবে যে বহুপদীর আদর্শ রূপ হলে প্রথম জানতে হবে এটা কোন চলকের বহুপদী। সেকেন্ড আমাদের জানতে হবে যেই চলকের বহুপদী ওই চলকের পাওয়ার বা সূচক অধক্রম অনুসারে পদগুলোতে কি সাজানো থাকবে। ওকে স্যার, তাহলে ধরো আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা 2 মাত্রার বহুপদী। এটার চলকের মাত্রা কি অধক্রম অনুসারে সাজানো আছে স্যার? দেখো পাওয়ার আছে 2 1, এখানে নাই, ইটস নট। তাহলে 2 1 0, এক্স বর্জিত রাশি যেটাকে বলা হয়, মানে এক্স এর পাওয়ার হবে কি 0। তাহলে এটা একটা বহুপদীর কি আদর্শ রূপ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে তার মাত্রা কত হবে। মাত্রাটা আমরা কি বলবো? সর্বোচ্চ ঘাতকে বা সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা কি বলবো স্যার?
মাত্রা বলবো। যেমন গরিষ্ঠ মাত্রাকে আমরা বহুপদীটির কি মাত্রা বলবো। ওকে, গরিষ্ঠ সর্বোচ্চ সূচককে চলকের সর্বোচ্চ সূচককে বা সর্বোচ্চ পাওয়ারকে আমরা কি বলবো? মাত্রা বলবো, মাত্রা বলে এটাকে। এবার দেখো, আর মুখ্য সহগ হচ্ছে কি স্যার, যে সর্বোচ্চ যে ঘাতের বা সর্বোচ্চ মাত্রার সাথে যা গুণ আকারে থাকবে তাই হচ্ছে কি স্যার মুখ্য সহগ। আর ধ্রুবপদ বলতে কি বুঝবো? যে চলক বর্জিত রাশিটিকে স্যার ধ্রুবপদ বলবো। তাহলে আসো, যে বহুপদীর আদর্শ রূপকে বুঝতে পারলাম, যে চলকের অধক্রম অনুসারে সাজানো থাকবে। আর চলকের কয় মাত্রা সর্বোচ্চ পাওয়ারকে আমরা কি বলবো স্যার? মাত্রা বলবো। আর ধ্রুবপদকার মুখ্য সহগ বলবো কি স্যার? সর্বোচ্চ পাওয়ার যে পদে থাকবে তার সহগকে আমরা বলবো কি স্যার? মুখ্য সহগ। আর চলক বর্জিত রাশিটি কি বলবো আমরা কি স্যার? ধ্রুবপদ। ওকে, তাহলে স্যার এই যে বেসিক টুর একটা টাইপের অঙ্ক করি আমরা। দেখো, এটা হচ্ছে 41 পেজের কাজ 3, টাইপ 3.1। কি ধরনের? যে এক্স চলকের বহুপদীর আদর্শ রূপ আকারে বর্ণনা করো। এক্স চলকের বহুপদী রূপের মাত্রা, সহগ এবং ধ্রুবপদ নির্ণয় করো। নৈমিত্তিক আসে স্যার। ধরো একটু অঙ্কটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। বলো স্যার, এটা আদর্শ রূপ কি আছে? এটা কোন চলকের? এক্স চলকের। তাহলে এক্স চলকের বহুপদীর আদর্শ রূপ কি হবে স্যার? এক্স চলকের বহুপদীর আদর্শ রূপ হবে, দেখো আমরা পাওয়ার দিকে তাকাই, সর্বোচ্চ পাওয়ার 3 1 2 তারপর কি 1। তাহলে প্রথম আসবে এই পদটি 3x স্কোয়ার, তারপর আসবে x, তারপর হচ্ছে নাই কোনটায় মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3। তা আমরা একটা কাজ করি, এই ধ্রুবপদটাকে মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস 3। এবার বলো তো স্যার আমাকে, তাহলে এর মাত্রা কত? 2। বলো তো স্যার আমাকে মুখ্য সহগ কত? 3। স্যার এক্স বর্জিত রাশিটি কি বা ধ্রুবপদ কি? মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 3। ওকে স্যার, এবার আসো তো স্যার আরেকটা অঙ্ক দেখি আমরা। বলো তো 3x³ প্লাস 2xyz মাইনাস x⁴। তো সাজাও তো এক্স চলকের। এক্স চলকে যদি সাজাও তাহলে দেখো তো কোনটা আসবে আগে? 4 3 1। তাহলে আমরা লিখবো মাইনাস x⁴, তারপরে এই পদটি লিখো প্লাস 3x³ প্লাস হচ্ছে স্যার 2xyz। ওকে, তাহলে দেখো 4 3 1 সাজানো আছে। এবার বলো তো মুখ্য সহগ কি? -1। এবার আমাকে বলো তো ধ্রুবপদ কি স্যার? নাই। দেখো ধ্রুবপদ হবে x বর্জিত রাশি, তার মানে কি নাই, 0। ওকে, এবার স্যার তাহলে আমরা এই অঙ্কগুলো করব। 41 পেজের কাজের অঙ্কগুলো যদি করি তাহলে বেসিক 1 2 আমাদের কি হয়ে যাবে স্যার? ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আসব যে বিভিন্ন বহুপদীকে আমরা সাধারণত এক চলকে বেসিক 2 তে কিভাবে প্রকাশ করব। যেমন পি তো হচ্ছে পলিমোনিয়াল দ্যাট মিন্স হচ্ছে বহুপদী। তো পি কিউ এফ বহুপদীকে যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবো। তো যেই চলকটা হয়, যেমন এক চলকের এক্স চলকের এক্স, এক্স ওয়াই চলকের এক্স কমা ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই জেড চলকের এক্স কমা ওয়াই কমা জেড। ওকে স্যার,
তাহলে এই যে এটাকে আমরা কি করব, বহুপদীকে প্রকাশ করে এফ দিয়ে প্রকাশ করা যাবে, কিউ দিয়ে প্রকাশ করা যাবে, তাই না? এরকম যে কোনো অক্ষর বড় হাতের আকারই আমরা বহুপদীকে প্রকাশ করতে পারবো। তো ধরো আমার পি অফ এক্স একটা বহুপদী, যে বহুপদীটা হচ্ছে 2x³ + 3। তাহলে স্যার বলো তো পি অফ 5 কত হবে? এই 5, তাহলে x এর পরিবর্তে 5, তাহলে এখানেও x এর পরিবর্তে কি বসবে স্যার? 5 বসবে। তাহলে এখানে কি 5, তাহলে আসে 2 * 125 + 3, 5 × 10, 125 এর হচ্ছে 250 + 3 সমান হচ্ছে স্যার 253। ক্লিয়ার স্যার? আমার একটা ফোন আসছে। তাহলে